জলপাইগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে শাসক বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে। ভাঙাচোরা রাস্তা, পানীয় জলের সমস্যা এবং আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে রবিবার পথসভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ২৪ নম্বর ওয়ার্ড বিজেপি কমিটি। বিজেপির অভিযোগ, ওয়ার্ডের একাধিক রাস্তার বেহাল দশা, বিশেষ করে পুরনো পুলিশ লাইনের রাস্তার কাজের মান অত্যন্ত খারাপ হওয়ায় অল্প দিনের মধ্যেই তা ভেঙে গিয়েছে। নির্বাচিত কাউন্সিলরের নজরদারির অভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। এছাড়াও অমৃত জল প্রকল্প এবং গ্যাসের পাইপলাইন ওয়ার্ডে চালুর দাবিতে বিজেপি আগে থেকে আন্দোলন করে আসছিলেন বলে দাবি দলের। বিজেপির অভিযোগ, কাজ শুরু হতেই কাউন্সিলর সোশ্যাল মিডিয়ায় লাইভ করে সেই কাজের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। এদিন বিজেপি মন্ডল ১-এর সাধারণ সম্পাদক অভিজিৎ মিত্র কি জানিয়েছেন শুনুন। আমরা ২৪ নম্বর ওয়ার্ড বিজেপি কমিটির পক্ষ থেকে আজকে আমরা আমাদের এই ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে একটা পথসভা এবং র্যালি করছি, বিক্ষোভ। কারণ হচ্ছে, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে এই পুরাতন পুলিশ লাইনের যে রাস্তাটা বানাচ্ছে অথচ ভেঙে যাচ্ছে, তার গুণমান ঠিক থাকছে না। এই গুণমান দেখার দায়িত্ব কিন্তু কাউন্সিলরের, এবং দীর্ঘদিন ধরে এই রাস্তাটা হচ্ছে না। এবং আমাদের ওয়ার্ডের বিভিন্ন রাস্তা যে এখন ভাঙাচোরা হয়ে আছে, এবং আজ থেকে ১ থেকে ১.৫ মাস আগে আমরা একটা প্রতিবাদ করেছিলাম যে গ্যাসের লাইন আর হচ্ছে অমৃত প্রকল্প জল কেন ২৪ নম্বর ওয়ার্ডে আসছেন না। মাঝখানে উনি একদিন একটা ফেসবুক লাইভ করে একটা বললেন যে আমরা এটা মিথ্যাচার করেছি, যে আমি আপনাদের সাংবাদিক যারা আছেন আজকে এখানে আছি বা দেশবন্ধু পাড়ায় আছি, অমৃত প্রকল্প লাইন জল কোথাও ঢুকেছে কিনা আপনারা নিজের সচক্ষে দেখেন। এবং গ্যাসের লাইন উনি বলেছিল ওনার কোনো দায়িত্ব নাই, কিন্তু আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ২৪ নম্বরে এই মুহূর্তে গ্যাসের লাইন ঢোকা শুরু করেছে। কিন্তু যেদিনকে কাজ শুরু হলো সেই গ্যাস লাইনের কাজের সামনে দাঁড়িয়ে উনি সেটা ছবি তুলে দেখালো যে গ্যাসের লাইন ঢুকছে, ১০-১৫ দিনের মধ্যে ২৪ নম্বর ওয়ার্ডে ঢুকে যাবে। যখন আমরা এই প্রশ্নগুলো করেছিলাম তখন তিনি ১.৫ মাসের মধ্যে কোনো জবাব দিতে পারেননি। কিন্তু যখন কাজটা শুরু করালাম আমরা বিভিন্ন জায়গায় তদারকি করে, তখন তিনি তার কৃতিত্ব নেওয়ার জন্য ফেসবুক লাইভ করে তার কৃতিত্ব অর্জন করলো। আমরা জানি যে আমাদের ওয়ার্ডে যে সমস্ত আবাস যোজনা পেয়েছিল তার ৪০% কাজ হয়নি, এবং তাদের কাছে আমাদের কাছেও একটা লিস্ট আছে যে তারা টাকা পাওয়ার পরেও কাজ করেনি। এবং যারা যোগ্য নয়, যাদের দোতলা বাড়ি আছে এমন তাদের বাড়িতেও এই আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে। এবং অনেকে প্রথম যে কিস্তির যে টাকা ৪০,০০০ টাকা পায় সে টাকার একটা ইটও গাঁথেনি। এই সমস্তর বিরুদ্ধে সরকার দিচ্ছে মানুষের যার প্রয়োজন তার জন্য। এবং কয়দিন আগে উনি আমাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে একটা বিক্ষোভের সৃষ্টি করেছিল। আমি দায়িত্বর সঙ্গে বলছি, আমাদের ওয়ার্ডের 95% লোক অন্নপূর্ণা যোজনা পেয়ে গেছে। এবং আমরা কালকে নোটিশ করে ওয়ার্ডের অফিসে আমরা ডেকেছিলাম মহিলাদের, মাত্র আমরা ১৭ জন পেয়েছি যে তারা পায়নি। আমরা আবেদন করছি ওয়ার্ডবাসীর কাছে, যে সমস্ত মা বোনেরা অন্নপূর্ণা যোজনা পায়নি, তাদের কোনো হয়তো ফর্ম ফিল আপে বা কোনো জায়গায় টেকনিক্যাল প্রবলেম হয়েছে, ওনারা যদি আমাদের ওয়ার্ড অফিসে আসে আমরা আমাদের সাধ্যমতো যোগাযোগ করে তাদেরকে আমরা অন্নপূর্ণা যাতে পায় তার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, উনি বলছেন অবশ্যই আমরা সরকারে আছি, আমরা সরকারে সদ্যমাত্র এসেছি, এবং পৌরসভা চলায় তৃণমূল কাউন্সিলররা, এবং আমাদের ওয়ার্ডের আমরা বিরোধী দল। আমরা তাই বিরোধীদের ডাক হচ্ছে মানুষের সমস্যাগুলো তুলে ধরা, তাই আমরা সমস্যা তুলে দিচ্ছি। এবং সত্যি করে প্রকৃত সমস্যাগুলো তুলে ধরছির জন্যই আজকে ওনার গায়ে লাগছে, তাই উনি সাংবাদিকদের মাধ্যমে না করে ফেসবুক লাইভ করছেন। অভিজিৎ মিত্র, আমি মন্ডল 1-এর সাধারণ সম্পাদক। যদিও বিজেপির সমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। তার দাবি, ওয়ার্ডে প্রায় ৯০% রাস্তা ভালো রয়েছে, মাত্র 2টি রাস্তা খারাপ থাকায় পুরসভার এক্সিকিউটিভ অফিসার, মহকুমা শাসক এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে পুজোর আগে দ্রুত মেরামতের আবেদন জানানো হয়েছে। অমৃত জল প্রকল্প প্রসঙ্গে কাউন্সিলর বলেন, দুর্নীতির কারণে পাইপ ফেটে যাওয়ায় বর্তমানে ওয়ার্ডের মাত্র ৩০% মানুষ এখনো বঞ্চিত। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে অম্লান মুন্সির দাবি, অতীতে অন্য বোর্ডের আমলে কি হয়েছে তার সমস্ত নথি তার কাছে রয়েছে। তিনি যে কোনো উন্মুক্ত বিতর্কে বসতেও প্রস্তুত বলে জানান। পাশাপাশি ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি আর কি জানিয়েছেন শুনুন। আমি আপনাকে একটা করে বলি, ২৪ নম্বর ওয়ার্ডে ৯০% রাস্তা ঠিকঠাক আছে, 2টো রাস্তা খারাপ আছে। জলপাইগুড়ি পৌরসভায় যে অরাজক পরিস্থিতি চলছে আপনারা জানেন, তার জন্য আমি এসডিও থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে জলপাইগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ
অফিসার যিনি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে সেই দুটো আড়াইটা বলতে পারেন, আড়াইটা রাস্তা খারাপ আছে, সেই আড়াইটা রাস্তার দৃষ্টি আকর্ষণ করেছি এবং তাদেরকে বলেছি যে পুজোর আগে রাস্তাগুলো সরাই করতে হবে, নাহলে মানুষের অসুবিধা হবে। সেকেন্ডলি, আপনি আমরুদ জল প্রকল্পের কথা বললেন। আমরুদ প্রকল্পে 30% বাড়িতে 24 নম্বর ওয়ার্ডে জল পড়ছে। হ্যাঁ, এই প্রকল্পের দুর্নীতির জন্য কোনোখানে জল পড়ছে, কোনো জায়গায় জল পড়ছে না, কোনোখানে পাইপ ফেটে আছে, এটা সত্যি। কিন্তু 30% বাড়িতে জল পড়ছে। আশা করছিলাম ভোটের পরে আর 70% বাড়িতে জল ঢুকে যাবে, কিন্তু মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয় অমৃত প্রকল্পের যে কাজ, সেই কাজ বন্ধ করে দেওয়ার জন্য এই মুহূর্তে 24 নম্বর ওয়ার্ডের 70% বাড়িতে জল ঢুকছে না। বিজেপিকেই প্রশ্ন করুন যে আপনাদের মন্ত্রীকে বলে প্রকল্পটা আবার চালু করিয়ে দিন, তাহলে এই 70% বাড়িতে জল ঢুকে যাবে। আর আবাস যোজনায় ওনাদের কি অভিযোগ আমি জানি না, আপনার মুখ থেকে যদি শুনতে পাই আমি তাহলে উত্তর দিতে পারবো। হ্যাঁ, উনি বলছে যে যাদের পাকা বাড়ি তাদেরও আবাস যোজনায় ঘর দেওয়া হয়েছে, এরকম। যাদের পাকা বাড়ি তারা আবাস যোজনা কমপ্লিট হলে তো পাকা বাড়ি হবে। আবাস যাদের রয়েছে আগের থেকে যাদের রয়েছে এরকম কোনো বাড়ি নেই যে আগের থেকে রয়েছে পাকা বাড়ি, তারপরেও তাদেরকে দেওয়া হয়েছে। ওনাদের ভালো করে খোঁজখবর নিতে বলুন। আর আবাস যোজনায় যদি কোনো পার্টিকুলার বাড়িতে দেখাতে বলে যে এই বাড়ি কেন বলো, তাহলে উত্তরটা সেইভাবেই দেব। কারণ যে পৌরসভায় যারা দেওয়ার মালিক ছিল আবাস যোজনা, সেটার নাম ছিল টিএমসি কংগ্রেস। সেই সময় টিএমসি কংগ্রেস কীভাবে, কাকে কেমনভাবে আবাস যোজনায় বাড়ি দিয়েছে সেটা আমি স্পষ্ট করে দেবো। ওখানে আপনাদের যাদের নেতা মন্ত্রীরা যারা ওখানে আপনাকে বাইট দিল বা বিক্ষোভ দিচ্ছে, তাদের বাড়িও পাকা বাড়ি সত্ত্বেও তারা আবাস যোজনায় বাড়ি পেয়েছে এবং তারা আমার মাধ্যমে পায়নি। সেই সময় তারা টিএমসি করতো। টিএমসি কংগ্রেসের নেতা মন্ত্রীদের ধরে তারা পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি নিয়ে নিয়েছে। এই সমস্ত প্রমাণ নথি সব আমার কাছে রয়েছে। তারা যদি ওপেন চ্যালেঞ্জ বা ডিবেটে আসে, সেইভাবেই তাদেরকে তুলে ধরবো। হঠাৎ এই ধরনের আন্দোলন তারা সরকারে থাকা সত্ত্বেও এখন আপনার বিরুদ্ধে করছে কেন? না, এটার কারণ হচ্ছে যে জলপাইগুড়ি পৌর এলাকার মধ্যে অম্লান মুন্সি সবচেয়ে বেশি ভোকাল। আগে টিএমসি সরকারের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো আমি দৃষ্টি আকর্ষণ করতাম, এবং এখন বিজেপি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বিজেপি যে চিনির দাম 70 টাকা, এটা আমরা মেনে নিতে পারি না। তেলের দাম 200 টাকা, এটা মেনে নিতে পারি না। পেট্রোলের মধ্যে ইথানল মিশিয়ে মানুষকে প্রতারণ করা হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। আনাজের দাম আকাশ ছোঁয়া, এটা আমরা মেনে নিতে পারি না। এগুলো নিয়ে সবচেয়ে বেশি ভোকাল বা আন্দোলনে নামার যে মুখ, সেটার নাম অম্লান মুন্সি। তাই কোনোভাবে টিএমসির সঙ্গে হাত মিলিয়ে এই বিজেপিরা কোনোখানে একটা 24 নম্বর ওয়ার্ড বা অম্লান মুন্সিকে মেলামেন করার চেষ্টা করছেন। কিন্তু আমি এখনও বলবো যে 24 নম্বর ওয়ার্ডের মানুষ জানেন অম্লান মুন্সির কর্মপদ্ধতি। 24 নম্বর ওয়ার্ডের মানুষ যেদিনকে আমাকে তিরস্কার করবেন বা আমাকে ভালোবাসবেন না, সেদিনই আমি মনে করব যে মানুষ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমি এখনও মনে করি যে 24 নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবাসেন, আমার কর্মপদ্ধতি জানেন এবং তারা আমার কর্মপদ্ধতিকে অ্যাপ্রিসিয়েট করেন। বিজেপি কোথায় কী বললো না বললো কিচ্ছু আসা যায় না, কারণ মানুষ জানে যে বিজেপি জুমলা পার্টি। মূল্যবৃদ্ধি ও নাগরিক সমস্যার প্রসঙ্গ টেনে বিজেপিকে পাল্টা আক্রমণ করে অম্লান মুন্সি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা থেকে মানুষের নজর ঘোরাতে বিজেপি এই ধরনের মিথ্যে রাজনীতি করছে। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝাঁ চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে
আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে